ভিউয়ার্স সবাইকে স্বাগতম সাকসেস এগ্রোর পক্ষ থেকে। তো রিসেন্টলি 1-2 মাসের মধ্যে আমি একটু বিজি ছিলাম আমাদের এই অফ সিজনাল ড্রাগন নিয়ে। আপনাদেরকে এই আঙ্গুর নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। তো আমাদের প্রুনিংটা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রুনিংটা কিন্তু লেট প্রুনিং করা হয়েছে। যেমন সবাই মূলত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে প্রুনিং শেষ করে ফেলে, আমরা প্রুনিং করছিলাম মার্চের শুরু, মার্চের লাস্টের দিকে। তো আমাদের এই অনেকের অনলাইনে কিছু মতবাদ আছে যে আমি জানি না যে আপনারা জানেন কিনা, যে অনেকে বলে যে লেট প্রুনিং করলে বাইকুনুর অথবা আঙ্গুর ফল সাধারণত ঠিকমতো পাকে না অথবা মিষ্টি হয় না। তা আমাদের বাইকুনুর এই যে প্রুনিং করেছি মার্চের শুরু, মার্চের লাস্টের দিকে। আমাদের গাছ ছোট, গাছের বয়স খুবই কম। তো এই যে গাছের কাণ্ড দেখে বুঝতে পারতেছেন যে তেমন বয়স না গাছের, যে আমাদের গাছের অবস্থা। তো আমার হাতের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন একেবারে চিকন গাছ। তো এই গাছগুলোতে মূলত আমাদের এই বাইকুনুরগুলো আসছে আর কি। তো আমাদের এই লেট প্রুনিংয়ের ফল বাইকুনুর এগুলা, তো এগুলাতে এই বছর আমরা তেমন পরিচর্যা করিনি। বাণিজ্যিকভাবে এটা আমরা মার্কেটিং করব কিনা তাও শিওর না, কারণ আমাদের গাছের ফলন অত বেশি না, বয়স অনুযায়ী ঠিক আছে, আর আমরা ঠিকমতো পরিচর্যাও করিনি। তো এই যে বাইকুনুর দেখতে পাচ্ছেন যে প্রপার কালার চলে আসছে, আপনারা নিজ চোখে দেখেন যে কী অবস্থা, এবং পর্যাপ্ত পরিমাণে মিষ্টি। আপনাদেরকে আগে ভিডিওতে আমি একবার বাইকুনুরের পরিচিতি হিসেবে বলেছিলাম যে এটা রাশিয়ান ইউক্রেনের ভ্যারাইটি, এবং এটার ব্রিক্স আপনার 16 থেকে 22 পর্যন্ত। এবং অ্যাকচুয়ালি আমি তো নিজে খেয়ে দেখছি, সত্যি কথা বলতে যে প্রচণ্ড মিষ্টি। এখন কয়েকটাতে কিছু বিচি আছে, আবার কয়েকটাতে নেই, এগুলো ট্রিটমেন্ট করে আউট করা লাগবে ইনশাল্লাহ। তো আমাদের বাইকুনুর এই অবস্থা, যে আপনাদের জন্য আমি দু একটা এই থোকা খুলে রাখছি দেখানোর জন্য ভিডিওতে। সামনে দেখি একটা থোকা খুলে রাখছি, এই যে এটা একটা দেখেন যে এটার মোটামুটি পেকে গেছে, এবার সম্পূর্ণ পাকেনি, যে নিচেরটা একটু সবুজ আছে এগুলো। আর যেগুলো একেবারে পেকে গিয়েছে সেগুলো তো এটার মতো কালার চলে আসবে, একেবারে গাঢ় খয়েরি কালার, যেটা বলে গাঢ় খয়েরি কালার। বুঝতেই পারতেছেন, দেখতে পারতেছেন যে কী অবস্থা আল্লাহর রহমতে। তো মোটামুটি বাইকুনুর বাংলাদেশের বাণিজ্যিক জাত এবং এটার ভবিষ্যৎ ভালো। বাট এর থেকেও ভালো আমি আর একটা জাত পাইছি আমাদের বাগানে। এখন এই ভ্যারাইটিটা তো আমি যখন কিনছিলাম প্রচুর দাম দিয়ে কিনছি, 1800 টাকা 1900 টাকা করে এক একটা চারা কিনছি, 1 ফিটও লম্বা না। আর বাইকুনুর আমি কিনছি 850, 800, 850, 900 এরকম করে কিনছি। তো এই ভ্যারাইটিটা যেটা বলতেছিলাম, যে আরেকটা ভ্যারাইটি নিয়ে আমি খুবই আশাপূর্ণ, সেটা হলো বাংলাদেশে একলো তো হচ্ছে, একলো আমাদের অফিসের সামনে বাগানে আছে, সেগুলো মোটামুটি গোল খয়েরি কালার আর কি। তো ওগুলো পেকে গেছে, তো ওগুলো আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। এখন যেটা দেখাতে যাচ্ছি যে বাইকুনুরের পাশাপাশি আমার একটা জাত নিয়ে প্রচুর আমার কিউরিওসিটি, প্লাস এটা আমি জানতাম যেটা হলো আপনার এই ভ্যারাইটিটা। তো এটা মূলত ব্ল্যাক ম্যাজিক নামে পরিচিত। তো যারা ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর সম্পর্কে জানেন, যে এটা হলো এরকম গোল হবে, গোলটা আরেকটু বড় হবে যখন পাকতে ধরবে, এবং এটা একেবারে কালো কালার হয়ে যাবে, কালো গোল। তো আল্লাহর রহমতে এই গাছের বয়স আর আমার বাইকুনুরের বয়স সেম, বাট এইটা দেখতে পারতেছেন যে কীরকম চিকন বাঁশের তুলনায়, আর এটা বাঁশের তুলনায় কীরকম মোটা। তো গ্রোথের দিক দিয়ে, গাছের গ্রোথের দিক দিয়ে এটা আমার বলতে হবে যে বাইকুনুরের থেকে এই ব্ল্যাক ম্যাজিকের গ্রোথ আল্লাহর রহমতে খুবই ভালো, যেটা আমি দেখছি। কারণ আমার গাছ আছে খুব বেশি না, কয়েকটা গাছ আছে, আমি আপনাদেরকে কয়েকটা গাছই দেখাবো। এবং এমন না যে আমি ব্ল্যাক ম্যাজিক গাছ আগে লাগিয়েছি, যেমন এটা মধ্যে লাগাই দিয়ে আমি পরে এই যে বাইকুনুরগুলো নিয়ে কাজ করছি না, একই ধারে একই সাথে মোটামুটি রো করে লাগানো হয়েছে গাছগুলো। তো আমাদের ব্ল্যাক ম্যাজিকগুলো আল্লাহর রহমতে থোকা যেরকম ফার্স্ট ইয়ার হিসেবে আসছে, এগুলোর বয়স 1 বছরও না গাছের বয়স, থোকা যেরকম আসছে, ফলগুলার সাইজও আল্লাহর রহমতে খুব সুন্দর আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলগুলার সাইজও খুব সুন্দর আসছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। এখন এটার আইডেন্টিফিকেশনটা আমি তো ব্ল্যাক ম্যাজিক হিসেবেই কিনছি। তো এইটার মতো দেখতে আরেকটা আছে অস্ট্রেলিয়ান কিং। তো আমার মনে হয় এটা আমাদের ব্ল্যাক ম্যাজিকই, কারণ এটা এখন আমি কালো কালারটা না আসলে আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারতেছি না, কারণ সেম সাইজের সেম এরকম আপনার
কালো, ওই গ্রিন এবং হলুদ হয়ে পরে ব্ল্যাক হয়, বাট অস্ট্রেলিয়ান কিংটা এরকম ব্ল্যাক হয় না, এরকম হলুদ হয়ে যায় আর কি। গোল এরকম সেম সাইজ, থোকাও এরকম, গ্রোথও এরকম। তো আমি এটা কালার আসলে আপনাদেরকে বলতে পারবো যে এটা কি আসলে ব্ল্যাক ম্যাজিকটা না অস্ট্রেলিয়ান কিংটা। তো এটা একটা গাছ গেল, এটা একটা গাছ গেল। সামনে আপনাদেরকে আরেকটা গাছ দেখাই, আমার ওই পাশে একটা গাছ আছে, একটা না কয়েকটা গাছ আছে, এই যে একটা গাছ। তো সবগুলো কিন্তু একই সময় প্রুনিং করা, একই সময় সব কিছু করা। তো আমার মতো দেখতে পাচ্ছেন যে অবস্থা। আরেকটা গাছ দেখাই, এই যে আমার আরেকটা গাছ। এইগুলো কিন্তু বাইকুনুরে যেরকম আমি মোটামুটি পলি করে দিছি প্রোটেকশনের জন্য, পাখি থেকে হোক বা বাইরের পোকামাকড় থেকে হোক, তাও দেখি বাইকুনুরের ভিতরে মাছি ঢুকে, মাছি না ওটা আপনার মৌমাছি ঢুকে আছে। তো মৌমাছি যখন একটা ফলের মধ্যে থাকে বুঝতে পারেন যে এটার মিষ্টতা কীরকম। আর এটা হলো আমাদের এই ব্ল্যাক ম্যাজিক, মানে থিওরিটিক্যালি আমি এখন পর্যন্ত যা জানি আর কি। তো এই গাছগুলো যেটা বলছিলাম যে সবগুলো সেম টাইমে লাগানো। তো এটার প্রোডাকশন মোটামুটি বাইকুনুর থেকে একটা জাতি আমার প্রোডাকশন বাইকুনুর থেকে ভালো আসছে, সেটা হলো এই ব্ল্যাক ম্যাজিক আর কি। এটা এখন এটার কালারটা সম্পূর্ণ আসলে আমি আপনাদেরকে কনফার্ম করতে পারবো। আর এর উপরে বাইকুনুরের আমি কোনো গাছের ফলন এত ভালো পাই নাই বাইকুনুরের মতো, শুধু ব্ল্যাক ম্যাজিকটাই। আর একলো ঠিক আছে, বাট বাইকুনুরের মতো না। বাইকুনুর হলো বাণিজ্যিকভাবে, এই ব্ল্যাক ম্যাজিক আর বাইকুনুর হলো বেস্ট। আমার লোকেশন হলো, আমার ফার্মের লোকেশন হলো গাজীপুর। গাজীপুরের মাটি এরকম, আমাদের বেলে দোআঁশ মাটি না, আমাদের আঠালো মাটি। তো এই মাটিতে মোটামুটি এরকম বাইকুনুরের ফল আসছে। এবং পরিচর্যার দিক দিয়ে একেবারেই কোনো পরিচর্যা ঠিকমতো করা হয়নি বললেই চলে। আমরা ফাঙ্গিসাইডটা মোটামুটি দেওয়ার সময় মতো দেওয়ার চেষ্টা করছি, তাছাড়া যে অন্যান্য ট্রিটমেন্ট ওগুলো আসলে ওইভাবে হয় না। ইভেন আপনি দেখবেন যে আমাদের এই অনেকগুলো আঙ্গুর ভিতরে দেখাই যে পচে নিচে পড়ে যেয়ে, এই যে নিচে পড়ে যেয়ে পচে গেছে, অথবা টিয়া হয়েছে। আমরা এই যে থোকার মধ্যেই পচে গেছে, এই যে দেখেন থোকার ভিতরেই অনেক আঙ্গুর শুকাই গেছে, পচে গেছে। ঠিকমতো আমরা এখন অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে এই বছর আঙ্গুরের দিকে ওইভাবে মনোযোগ দিতে পারিনি। মূলত আমার এই ড্রাগন নিয়েই আমরা একটু ব্যস্ত ছিলাম। আমাদের ড্রাগনের সেকশনটাও আপনাদেরকে দেখাই। এই দুটো আমি সেপারেট সেকশন করে রাখছি, একটা হলো এই আঙ্গুরের সেকশন আলাদা, আর ড্রাগনের সেকশন আলাদা। আঙ্গুরের সেকশন আলাদা আর ড্রাগনের সেকশন আলাদা। তা আমাদের এই অফ-সিজনাল ড্রাগনের মোটামুটি ফল ক্লিয়ার হয়ে গেছে। তো এটা হলো অবস্থা। তো আজকে এখানেই রাখি, সবার কাছে দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।